এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঝঞ্ঝা এগিয়ে আসার ফলে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, যার প্রভাব ইতিমধ্যে দেখা গেছে সিকিম এবং ভুটান, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের মেঘ তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টিপাত বেশ কিছু অংশে হয়েওছে অল্প স্বল্প করে। তো যে ঘূর্ণাবর্তটা একটা তৈরি হয়ে গেছিল উত্তর পূর্ব আসামের দিকে, যার ফলে সেখানে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিছুটা কম বৃষ্টিপাত হালকা টাইপের হতে পারে, যেগুলো উত্তরবঙ্গের দিকে বলা হয়েছিল, সেগুলো নিয়ে তো আমরা বলবই। এর পাশাপাশি এবারে ঠান্ডা কিন্তু বাড়তে শুরু করে দিবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সেটা বলেও দিয়েছে, বেশ কিছুটা তাপমাত্রা নামবে, ফলে কনকনে ভাব কিন্তু তৈরি হতে পারে। রবিবার পর্যন্ত এই ঠান্ডার দাপট থাকবে, তারপর নতুন যে ঝঞ্ঝা এগিয়ে আসছে তার ফলেই পরিবর্তন একটা আসবে, যেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা দেখাবো। তার ফলে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে এবং আমরা যেটা বলবো যে বুধবার থেকে কিন্তু কিছু কিছু অংশে এই কুয়াশা পাওয়া যেতে পারে, ঘন কুয়াশা, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের কিছু অংশে। তো বৃষ্টিপাত মূলত কোন দিকে হবে সেটা আমরা দেখাবো। এর পাশাপাশি পরবর্তী যে ঝঞ্ঝা আসবে তাতে বৃষ্টিপাত হবে কিনা সেটাও দেখব। আপনার এলাকায় বর্তমানে কেমন ঠান্ডা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমরা পুরো বিষয়টি আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। শিলা বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বলেছে সেগুলো দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব যে নাউকাস্ট কি দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। পশ্চিমী ঝঞ্ঝাতে এগিয়ে গেছে, তার ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন। যখন আপনাদের আপডেটটি দেখাচ্ছি সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝঞ্ঝা এগিয়ে আসার ফলে 7 তারিখে আপনাদের বলেছিলাম রাতের দিক থেকে বৃষ্টিপাত হবে। তো সিকিমের দিকে দেখুন এখানে বৃষ্টিপাত বলেছে মাগাঁও এবং গ্যাংটক, তার পাশাপাশি এখানে আরও দুটো জায়গা রয়েছে গায়ালসিং এবং তার পাশাপাশি নামচি। এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মেঘ তৈরি হয়েছে, সেখানে বৃষ্টিপাতের এবং তুষারপাত দেখুন অবলিক দিয়ে তুষারও দেওয়া রয়েছে। এর পাশাপাশি আসামের কোকড়াঝড়, চিরাং, ধুবুরি, এর পাশাপাশি বঙ্গাইগাঁও এবং গোয়ালপাড়া, বারপেটা, যেখানে বলেছিলাম কামরূপ এবং কামরূপ রুরাল, কামরূপ, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি এই জায়গাগুলোতে বিশ্বনাথ, লক্ষ্মীপুর, আসামের এই জায়গাগুলোতে রয়েছে ডিব্রুগড়, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও রয়েছে তিনসুকিয়া, ডিগবয়ের কাছাকাছি এবং এখানে জোরহাট, মাজুলি, এই জায়গাগুলোতে এবং অরুণাচল প্রদেশে এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে তুষারপাতও এগুলো থাকতে পারে কোথাও কোথাও। পরবর্তী ক্ষেত্রে যখন এটা আরও এগোবে তখন ওইদিকে যাবে। তো বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে, যেহেতু এই দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, ফলে এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত সেভাবে অতটা হবে না, মেঘ একটু কম কম থাকবে, কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। কিন্তু মূলত সিকিম এবং সংলগ্ন দার্জিলিং, কালিম্পং এবং এই জায়গাগুলো, তার সঙ্গে এগুলো আরও এইগুলোতেও আসতে পারে, দিয়ে এগুলোতে কিন্তু হতে থাকবে। আর এগুলো চলে যাওয়ার পরেই এখানে কুয়াশা থাকবে এবং এটা চলে যাওয়ার পরেই উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বেড়ে গেছে, সেগুলো এখানে চলে আসবে এবং এখানগুলোতে আমরা কিন্তু ঘন, এখানে হয়তো আচ্ছা এখানে কিছুটা ঘন কুয়াশা তৈরি হয়ে গেছে, এগুলো কিন্তু আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে রাতের দিক থেকে সকালের দিকে বাড়বে, এই সমস্ত ব্যাপার হতে পারে। এবার আমরা ফোরকাস্ট দেখে নেব কি বলছে ভারতীয় মৌসুম ভবন। 7 জানুয়ারির খবর দেখুন, ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে ইন্ডো গ্যাঞ্জেটিক ওয়েস্ট সমতলে, যেখানে 3 থেকে 4 দিন এরকম হতে পারে এবং পশ্চিম ঝঞ্ঝা একটা আসছে যেটার সঙ্গে ইন্টারাকশন হবে ইস্টার্লি উইন্ড যেটা থাকবে, তার জন্য 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত নামবে। এর পাশাপাশি আমাদের যেটা বলবো, ইতিমধ্যে ঘূর্ণাবর্ত যে একটা ছিল এবং নিম্নচাপ যেটা রয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু এগিয়ে যাচ্ছে, যার ফলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ, এগুলো উত্তর পূর্ব ভারতে 7 এবং 8 জানুয়ারি বুধবার পর্যন্ত দেওয়া ছিল, সেগুলোই কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। আর শিলা বৃষ্টিপাত বলা হচ্ছে সিকিমের দিকে এবং উত্তর আসামের 7 তারিখে অর্থাৎ মঙ্গলবার রাতের দিকে হওয়ার কথা জানিয়েছে আপাতত। ওই সময়তে আর কি রাতে যেহেতু বৃষ্টিপাত, পরবর্তী ক্ষেত্রে এগুলো থাকবে না। 8 তারিখ থেকে ওইদিকে শুধু বৃষ্টিপাতই থাকবে কিছু কিছু অংশে, তবে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 8 তারিখ পর্যন্ত বলা রয়েছে, বুধবার পর্যন্ত।
আর এই 8 তারিখ থেকে যেহেতু সরে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে, ফলে 8 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে। নতুন পশ্চিম ঝঞ্ঝা আসছে, তার জন্য ওই বৃষ্টিপাত তুষারপাত থাকবে হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে। তাপমাত্রা নিয়ে একটু বলে দিই আপনাদের, ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু নামতে শুরু করে দিয়েছে, 2 থেকে 4 ডিগ্রি করে নামবে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত সব দিকে কিন্তু তাপমাত্রা নামার কথা বলা রয়েছে। এই 2-3 দিন বাড়ার পর ধীরে ধীরে আবার বাড়তে শুরু করবে, কারণ পশ্চিম ঝঞ্ঝা যেহেতু আবার আসছে। আগে উত্তর পশ্চিম ভারত এগুলোতে তাপমাত্রা বাড়বে, তারপরে মধ্য ভারত, তারপর আমাদের পূর্ব ভারতে বাংলা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এদিকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে, অর্থাৎ রবিবার পর্যন্ত আমরা কিন্তু ঠান্ডাটা পাবো। এর পাশাপাশি ঘন কুয়াশা আপাতত 9 থেকে 12 তারিখ পর্যন্ত আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরার দিকে নতুন করে দেখা যাবে। আর উত্তরবঙ্গের দিকে 8 তারিখ পর্যন্ত, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও কিছুটা 9 তারিখের দিকেও দেখা যেতে পারে। এই সমস্ত বিষয়গুলি আসছে। বিহারের দিকে 10-11 তারিখের দিকে আবার ঘন কুয়াশা তৈরি হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আর বড় কিছু নেই, একটা বৃষ্টিপাতের খবরটা আমরা দেখিয়ে দিই। নতুন দেখুন, ইতিমধ্যে ঝঞ্ঝার ফলে 7-8-এর মধ্যে এই যে অরুণাচল প্রদেশ, যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে, শিলা বৃষ্টিপাতও সম্ভাবনা। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের সঙ্গে সিকিম, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বলেছে 8 তারিখ পর্যন্ত। তবে 8 তারিখের দিকে অনেকটাই থাকবে না, শুধুমাত্র আসাম, মেঘালয়ের দিকগুলোতেই কিছুটা থাকবে, অরুণাচল প্রদেশের দিকে। আর 9 তারিখের দিকে একটু মেঘলা থাকলেও সেগুলো সব কেটে যাবে, মূলত শুকনো আবহাওয়া চলবে। আবার ওই ঝঞ্ঝা আসার ফলে 11, 12, 13 এগুলোতে আবার নতুন করে বৃষ্টিপাত শুরু হবে এবং সেগুলো এই সমস্ত এলাকাতেও আসবে। উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, রাজস্থান এগুলোতে কিন্তু আবার এফেক্ট দেবে। সেগুলোর প্রভাবে আমাদের উত্তরবঙ্গের দিকে আবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে, কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের দিকে হবে কিনা সেগুলো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। এবার একবার দেখে নিই উত্তরবঙ্গের জন্য কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত শুকনো আবহাওয়া চলবে, তবে ওই 8 তারিখ বা 9 তারিখ পর্যন্ত কিন্তু কিছুটা হালকা মাঝারি কুয়াশা, কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। দেখে নিচ্ছি কোথায় ঘন কুয়াশা রয়েছে। আপাতত হালকা বৃষ্টিপাত বলেছিল জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। আমরা বলেছিলাম যে কোচবিহারের দিকেও হতে পারে, তবে মেঘ তৈরি হয়েছে, সেটা কতটা এগোয় তার মধ্যে নির্ভর করবে। কিন্তু মূলত দার্জিলিং, কালিম্পং ইতিমধ্যে বৃষ্টিপাতের মেঘ শুরু হয়ে গেছে, সেগুলো মঙ্গলবার রাত থেকেই। তারপর এগুলো পরবর্তী ক্ষেত্রে ফাঁকা ফাঁকাই হয়ে যাবে, আস্তে আস্তে কুয়াশা কিছুটা থাকবে। মেঘ ঢুকলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হতে পারে। তো আপাতত 4টি জেলার জন্য আপাতত লাইট রেন বলেছে, কিন্তু যেহেতু ঘূর্ণাবর্তটা উত্তর পূর্ব ভারতের দিকে তৈরি হয়েছে, ফলে এগুলো কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে গেছে। আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মাল এখানে কিন্তু কিছুটা কুয়াশা থাকবে। তাপমাত্রা উত্তরবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি নামবে বলে দিচ্ছে এখানে 2 দিনে, তারপরে বড় কোনো পরিবর্তন হবে না। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর 3টে জেলার জন্য বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে। তো দক্ষিণবঙ্গের জন্য এখানে 14 তারিখ সকাল পর্যন্ত বলা হচ্ছে। দক্ষিণবঙ্গে কিন্তু সমস্ত জেলার আবহাওয়া এখন শুকনো থাকবে, বৃষ্টিপাতের কোনো খবর এখানে কিন্তু নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এখানে শুকনো থাকবে, বৃষ্টিপাত নেই, কুয়াশার কথাও বলা হচ্ছে না, সেগুলো তার মানে কমছে। ঝাড়গ্রাম, পুরুলিয়ার দিকেও, বাঁকুড়ার দিকেও শুকনো থাকবে, কিছুটা হালকা মাঝারি কুয়াশা 2-1 জায়গা করে হতে পারে। সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই 4টি জেলার কোথাও কোথাও, সব জায়গাতে নয়, 2-1টি জায়গাতে কোথাও কোথাও একটু কুয়াশা হালকা মাঝারি উঠতে পারে। একদম সকালের দিকে নদিয়ার দিকেও কুয়াশা থাকবে না বলছে, তবে একটু ঝাপসা আকাশ কিন্তু থাকতে পারে। 9 তারিখ থেকে যেটা হবে, বৃহস্পতিবার থেকে ঠান্ডা বাড়বে এবং এইসব ঝাপসা আকাশও কেটে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে এবং রোদ ঝলমলে আকাশ, তার সঙ্গে ঠান্ডাটাও হতে বাড়বে, এরকম হতে পারে, সম্ভাবনা থাকছে। আর তাপমাত্রা এখানে ইতিমধ্যে 2 থেকে 4 ডিগ্রি ধীরে ধীরে নামতে শুরু করবে 2 দিনের মধ্যেই, অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমরা ঠান্ডা কিন্তু পাবো, সেটা বজায় থাকবে। সতর্কতা এখানে কিন্তু কোথাও কিছু নেই। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই, কারণ বঙ্গোপসাগর পুরোপুরি দুর্যোগ মুক্ত রয়েছে আগামী 10 দিনের মধ্যে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা আমাদের দেখাবো, ইতিমধ্যে দেখুন মেঘ, ইতিমধ্যে যে দার্জিলিং, কালিম্পং এবং সিকিম এই সমস্ত এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে হচ্ছে এবং এখানে মেঘ তৈরি হয়েছে এবং এখানে বৃষ্টিপাত দেখা যাবে। আর দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার বা জলপাইগুড়ির দিকে সেভাবে কিন্তু মেঘ নেই, বা উত্তর দিনাজপুরে মেঘ তৈরি হয়নি। কিছুটা তুরা, ধুবুরি, গোয়ালপাড়া এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে শুরু হয়েছে, এখানে দেখা যাচ্ছে। আর কিছু কিছু অংশে ত্রিপুরা বলছি, ভুল বললাম, এই যে ডিব্রুগড় পর্যন্ত এলাকাতে অরুণাচল প্রদেশের দিকে মেঘ কিছুটা তৈরি হয়েছে। এই মেঘগুলো থেকে কিছু কিছু অংশে দেখুন এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখুন, এখানে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ পরিষ্কার দেখা যাচ্ছে, যে এখানে দেখুন মেঘ চমকাচ্ছে, অর্থাৎ কোথাও কোথাও এখানে সেল তৈরি হচ্ছে, অর্থাৎ এগুলোতে বৃষ্টিপাত হবে।
কিন্তু নিচের দিকে কোনো বৃষ্টিপাত নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতগুলো নিয়ে কি বলা হচ্ছে এবং আগামী নতুন ঝঞ্ঝাটা আসবে 10 তারিখের দিকে তাতে কি এফেক্ট দেবে। তো ইতিমধ্যে দেখুন যে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল রাত থেকে সকাল, যেগুলো এই যে হালকা হালকা করে মেঘ হতে পারে, মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত মেঘ তৈরি হচ্ছে, আর এইগুলোতে বৃষ্টিপাত হওয়ার কথা এবং এইগুলোতেই মূলত হবে। ঘূর্ণাবর্তটা এখান থেকে হয়েছে, তাই এখানে টেনে নিয়েছে সমস্ত জলীয় বাষ্প, যার জন্য ওইদিকে বৃষ্টিপাতগুলো বেড়ে যাচ্ছে। 8 তারিখ পর্যন্ত ওখানে বৃষ্টিপাত কিছুটা থাকবে, মেঘলা আকাশ থাকবে। 8 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে বলে মনে হচ্ছে, তবে কুয়াশা থাকবে, একটু ঝাপসা আকাশ থাকতে পারে দিনভর। দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি মোটের উপরে পরিষ্কার থাকবে, সকালের দিকে একটু কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা কিন্তু এ নিয়ে এবার একটু বলবো, সেটা হচ্ছে যে বুধবার থেকে যেটা হবে তাপমাত্রা নামবে। রাঁচির দিকে 9 ডিগ্রি হয়ে যাচ্ছে, জামশেদপুর 12, ধানবাদে 11, কলকাতা 15 এবং খড়গপুরের দিকে 14 ডিগ্রি। উত্তরবঙ্গের কথা বলতে গেলে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে, শিলিগুড়ি, জলপাইগুড়ি এগুলোতে 15 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে সকালের দিকে, পরের দিকে বাড়বে দুপুরবেলার দিকে। দিনের তাপমাত্রা যদি বলা হয় তাহলে মোটামুটি দুপুরবেলার দিকে 23 ডিগ্রির আশেপাশে বা 24 ডিগ্রির দিকে থাকবে। কিছুটা এই ত্রিপুরা এগুলোতে কোথাও কোথাও একটু মেঘটেঘ হতে পারে, তাই এদিকে একটু ঠান্ডাটা কম থাকবে, এমন ব্যাপার রয়েছে। এবার রাতের দিকে যখন যাওয়া যাবে 13 ডিগ্রি 12 ডিগ্রি করে দেখুন, এই সকালের দিকে একদম সর্বনিম্ন তাপমাত্রা 9 নেমে আসবে ধানবাদের দিকে। দেখুন ভালো করে দেখাচ্ছে 6টা এদিকে দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ এগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটা নেমে যাবে, অর্থাৎ ঠান্ডাটা তেড়ে আসবে, একদম 7 ডিগ্রি 6 ডিগ্রি করে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি ধানবাদ থেকে কলকাতার তাপমাত্রাও মোটামুটি বৃহস্পতিবার 9 তারিখ 14 ডিগ্রি 15 ডিগ্রির তলায় চলে আসবে। কোলাঘাট 12, আরামবাগ 12, চন্দননগর, খড়দা, পানিহাটি এগুলোতে কিন্তু বরানগরের দিকে 12-13 মধ্যে থাকবে। শান্তিপুর, নদিয়া এবং কাটোয়া, কালনা, গুসকরা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এগুলো কিন্তু 11 থেকে 12। তবে কোনো কোনো অংশে তাপমাত্রা হতে পারে যে পুরুলিয়ার দিকে কোথাও কোথাও 6 হয়ে যেতে পারে এই শুক্র শনি বারের মধ্যে, বৃহস্পতি শুক্র শনির মধ্যে। মুড়ির দিকে ইতিমধ্যে 8 হবে বলছে, ঝালদা 9, এদিকে কিন্তু তাপমাত্রা নামবে। পাড়া, রঘুনাথপুর অনেকটাই কম, আসানসোলের দিকে 10-12 কাছাকাছি থাকবে। কোথাও কোথাও একটু করে বীরভূমের দিকেও ঠান্ডাটা হবে বেশি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর দিকেও তাপমাত্রা কিন্তু নামবে। এগুলো কিন্তু রয়েছে। তো এটা দেখা গেল 10 তারিখের দিকে আমরা দেখাবো, এখানেও কিন্তু ওই 10 ডিগ্রি কাছাকাছি থাকবে, 10, এবং কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি থাকবে। তো তলায় যেগুলো থাকবে দীঘা, মন্দারমণি, কন্টা এগুলোতেও মোটামুটি 13, 14, 15 মধ্যে থাকবে সাগর দ্বীপের দিকে। বাকি মোটামুটি ঠান্ডাটা কিন্তু থাকবে, রংপুর, রাজশাহী সব দিকেই প্রায় একই রকম থাকবে। এবার 10 তারিখে যে ঝঞ্ঝাটা সেটা কিন্তু এবার ধীরে ধীরে ঢুকবে, তার ফলে 11-12 তারিখের দিকে এইখানে বৃষ্টিপাত এগুলোতে আস্তে আস্তে আসতে শুরু করবে। এই যে দেখুন এই যে বৃষ্টিপাত হচ্ছে, যেটা বলতে চাইছিলাম, এইভাবে কিন্তু ঘূর্ণাবর্ত হবে, সেটা আস্তে আস্তে এগিয়ে হবে 10 থেকে 12 তারিখ পর্যন্ত পূর্ব দিকে এগোবে ধীরে ধীরে। এইভাবে এগোনোর ফলে যেটা হবে, এইবারে ঠান্ডাটা কিন্তু এখানে মার খাবে। এই 12 তারিখ থেকে তাপমাত্রা দেখবেন সকালের দিকে একটু করে কিন্তু সামান্য করে উঠতে থাকবে। শনিবারে দেখুন যেখানে আমরা 10 ডিগ্রি দেখছি, তখন রবিবারে দেখছি 2 ডিগ্রি বৃদ্ধি হওয়ার চান্স দেখা যাচ্ছে। সেটা কলকাতার দিকে একই রকম থাকবে, কিন্তু 13 তারিখ থেকে সোমবার থেকে এই কলকাতার তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়বে এবং পশ্চিমের দিকেও তাপমাত্রা বাড়বে। দেখুন এই যে 13, 17 হয়ে যাচ্ছে। এইটা মোটামুটি মাঘ মাসের প্রথম দিক পর্যন্ত চলবে, 1-2 তারিখ পর্যন্ত। 2 তারিখ বা 3 তারিখ থেকে আবার তাপমাত্রা কিন্তু আবার নামতে শুরু করবে পশ্চিমের দিকে 10 থেকে, এবং কলকাতার তাপমাত্রা আবার 15 ডিগ্রি তলা আসতে পারে। এবং কিন্তু মাঘের শীত একটা প্রথম সপ্তাহে আমরা পাবো, তারপর আবার ওঠানামা করবে কি করবে না সেগুলো পরবর্তীতে বোঝা যাবে। আপাতত কিন্তু তাপমাত্রা কমই থাকবে, সুতরাং ঠান্ডা আমরা এখনো পাবো, এরকমই ব্যাপার রয়েছে। আর 10 থেকে 12 তারিখের মধ্যে যে ঝঞ্ঝাটা এগোবে তার ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে কিনা দেখুন। 13 থেকে 14 তারিখে আপাতত সিকিম এবং দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিছুটা আংশিক মেঘের আকাশ হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে। পরবর্তী ক্ষেত্রে আরও কিছু ছড়াবে কিনা, আগের আপডেট পর্যন্ত আমরা দেখছিলাম যে বর্তমান ঝঞ্ঝাতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে মেঘের আনাগোনা দেখতেই পাচ্ছেন। তো এইগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা, যেখানে মেঘ তৈরি হয়েছে। এবার পরের দিকে যদি মেঘ বাড়ে থাকে সেক্ষেত্রে এই আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হতে পারে, না হলে কিন্তু মূলত ওই পাহাড়ি অঞ্চলেই বৃষ্টিপাত হতে হতে এইগুলোতে হতে হতে যাবে। এই আপাতত কিন্তু খবর রয়েছে। ধন্যবাদ।